হ্যালো এভরিওয়ান, আমি সঞ্চিতা। আমার নতুন একটি কুকিং ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি প্রত্যেকেই ভালো আছো। তো আমিও খুব ভালো আছি। আজকে সকালবেলা মেয়ে স্কুলে চলে গেছে, আর এদিকে আমি বানিয়ে নিচ্ছিলাম নিমকি। সাথে ভাবলাম রান্নাটাও সেরে নিই। রান্না সারা হয়ে গেলে অনেকটা কাজ কমে থাকে। আর নিমকির ভিডিও আমি অলরেডি আপলোড করে দিয়েছি পেজে, তোমরা চাইলে দেখে নিতে পারো। আজকে বেশি কিছু না, শুধুমাত্র শুক্তো বানাবো, আর সাথে একদম বাটা মাছ রয়েছে টাটকা, সেই বাটা মাছ দিয়ে হালকা করে একটা পাতলা ঝোল বানাবো। যে ঝোলটা আমার মেয়ের আবার খুব পছন্দের। একদম শুক্তো বানানোর জন্য প্রথমে কড়াইতে তেল দিয়ে তারপর মশলাগুলো ভেজে নিয়েছিলাম। মশলা বলতে বড়ি, উচ্ছে, বেগুন। আবার কড়াইতে তেল দিয়ে সর্ষের তেল দিয়ে তারপর শুকনো লঙ্কা, তেজপাতা, আদা বাটা, পাঁচফোড়ন, গোটা সর্ষে সব দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এরপরে হলুদ গুঁড়ো আর জিরের গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে দেব। আমি অবশ্য শুক্তোতে এছাড়া আর কোনো মশলা ব্যবহার করি না, শুধু নামানোর আগে একটুখানি ভাজা মশলা দিয়ে দিই। আর যেহেতু এটা রোজকার দিনে তরকারি হচ্ছে আমার, তাই জন্য খুব অল্প তেলেই বানাচ্ছি। তবে একদম স্পেশালভাবে কিছু বানালে শুক্তো, তখন সমস্ত সবজিগুলো আলাদা আলাদাভাবে ভেজে রাখি। তো সব কিছু সেদ্ধ হয়ে গেছে। এবার ওপর থেকে একটুখানি জল দিয়ে ফুটিয়ে নিয়ে তারপর এই যে ভাজা বেগুন, বড়ি, উচ্ছে এগুলো দিয়ে আবারও একটুখানি ফুটিয়ে নিয়ে ওপর থেকে ভাজা মশলা, যেটা সর্ষে, জিরে, শুকনো খোলায় ভেজে রাখি শুক্তোর মশলা, তো ওই মশলাটা ওপর থেকে ছড়িয়ে দিলে একদম শুক্তো রেডি। তো এটা আমার নর্মালি যেভাবে রোজকার শুক্তো বানাই, আবারও বলছি আজকে কিন্তু সেভাবেই বানিয়েছি। তো ওপর থেকে বড়ি ভাজাগুলো দিয়ে আর একটুখানি ঢাকা দিয়ে রেখেছিলাম, যাতে বড়ি ভাজার গন্ধটা বেশ ভালোভাবে মিশে যায়। তারপর উপর থেকে ভাজা মশলাটা ছড়িয়ে দিয়েছি। এরপর আমি আজকে বানাবো বাটা মাছের ঝোল। বাটা মাছের ঝোলের জন্য প্রথমে আমি কড়াইতে সর্ষের তেলের মধ্যে কালো জিরে, কাঁচা লঙ্কা, টমেটো আর ভেজে রাখা আলু, আর একদিকে লবণ, হলুদ আর একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এরপর জল দিয়ে ঢাকা একটুখানি সেদ্ধ হয়ে গেলে ওপর থেকে মাছ দিয়ে দেব, এবং আর একটুখানি চেরা কাঁচা লঙ্কা আর ধনেপাতা, আর চাইলে ভাজা বড়িও দিতে পারো, খেতে ভীষণ টেস্টি হয়। আর একদিকে দেখো আমার নিমকিগুলো প্রায় ভাজা হয়ে এসেছে। তো দুই দিকে দুটো কাজই সমানভাবে চলছে। তো অনেক দিন পর এরকম কুকিং ব্লগ আবারও দিলাম। তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও, আর কে কোথা থেকে আমার ভিডিও দেখো সেটাও প্লিজ কমেন্ট করে জানিও। আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নতুন একটি ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।